আজকে আমরা দেখব কিভাবে পাইথনে একটি ফাইলকে সেভ করতে হয় এবং সেই সঙ্গে জানব পাইথনের বিভিন্ন কোড এডিটর সম্পর্কে। পাইথনের জন্য বেশ কিছু কোড এডিটর আমরা অনলাইনে পেয়ে যাই, যেগুলি আমরা ডাউনলোড করে নিতে পারি। তাদের মধ্যে অন্যতম হলো সাবলাইন টেক্সট এডিটর, অ্যাটম টেক্সট এডিটর, ভিম এডিটর, লিও এডিটর, পাইচাম কোড এডিটর, জুপিটার কোড এডিটর, স্পাইডার কোড এডিটর, ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড এডিটর এবং আইডল। এদের মধ্যে আইডল কোড এডিটরটি আমরা যখন পাইথন ইনস্টল করি তখন বাই ডিফল্ট এটি আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে যায়। আজকে আমরা আইডল এবং ভিএস কোড এডিটর এই দুটো দিয়ে একটি ফাইলকে তৈরি করে রান করে দেখব। প্রথমেই আমরা আইডলটিকে ওপেন করে নিব। আইডলটিকে ওপেন করার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব এবং এখানে আইডলটি সার্চ করে নিতে পারি। সার্চ করলে আমরা আইডলটি পেয়ে যাব এবং এটির উপর একবার ক্লিক করলে আইডলটি খুলে যাবে। আমরা আগের ক্লাসে দেখেছিলাম এখানে যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট কমান্ডটি দিয়ে তার ভিতরে আমরা খুব সহজেই কোনো টেক্সট অথবা নাম্বারকে প্রিন্ট করে নিতে পারি। কিন্তু সেই ফাইলটিকে আমরা প্রয়োজন মতো সেভ করে রাখতে পারিনি। আজকে আমরা দেখব কিভাবে ফাইলটিকে সেভ করে রাখতে পারি। সেজন্য আমরা প্রথমে ফাইলে চলে যাব এবং এখান থেকে নিউ ফাইল নিয়ে নিব, অথবা আমরা শর্টকাট কি কন্ট্রোল এন প্রেস করতে পারি। সেক্ষেত্রে একটি নতুন উইন্ডো চলে আসবে। এখানে যদি আমরা কোনো কিছু লিখি, ধরা যাক প্রিন্ট করতে যাচ্ছি কোনো একটি টেক্সটকে, সেক্ষেত্রে আমি লিখে দিচ্ছি প্রিন্ট এবং প্যারেনথেসিসের ভিতর সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা ডাবল ইনভার্টেড কমার ভিতর কোনো একটি টেক্সট লিখে দিচ্ছি। টেক্সটটি লিখে নেওয়ার পর আমি ফাইলে ক্লিক করে ফাইলটিকে সেভ করে নিচ্ছি আমার প্রয়োজন মতো ডেস্টিনেশনে এবং সেভে ক্লিক করে দিচ্ছি। সেভ করা ফাইলটি ফাইল এক্সটেনশন হবে .py এবং এখন যদি আমি রান করি তাহলে দেখতে পাচ্ছ ফাইলটি মধ্যে যেটি প্রিন্ট করেছিলাম সেটি এখানে শো করছে। এই ফাইলটিকে আমি ক্লোজ করে দিচ্ছি এবং যেখানে আমি সেভ করেছিলাম সেখানে চলে এলাম। এখানে ফাইলটিকে খুঁজে তারপর যদি আমি ফাইলটির উপর রাইট ক্লিক করি এবং এডিট উইথ আইডল, এখান থেকে এডিট উইথ আইডল এটিতে ক্লিক করি, তাহলে ফাইলটি আবার খুলে যাচ্ছে এবং আমি যে কোডটুকু লিখে রেখেছিলাম সেই কোডটি আবার পেয়ে যাচ্ছি। এই ফাইলটিকে চাইলে আমরা আবার রান করতে পারবো, রানে গিয়ে রান মডিউলে ক্লিক করে অথবা শর্টকাট কি F5 প্রেসের মাধ্যমে। এবার আমরা দেখে নিচ্ছি ভিএস কোড এডিটরের মাধ্যমে কিভাবে এই ফাইলটিকে আমরা রান করতে পারি বা সেখানে কিভাবে আমরা একটি পাইথন ফাইল তৈরি করতে পারি। সেজন্য আমি প্রথমে ভিএস কোড এডিটর ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর তোমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, এখানে দেখো রয়েছে নিউ ফাইল, ওপেন ফোল্ডার। এক্ষেত্রে আমি ওপেন ফাইল করে নিতে পারি এবং সেই ফাইলটি কোথায় আছে সেই ডেস্টিনেশনে গিয়ে ফাইলটিকে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নেওয়ার পর আমি যখন ওপেন করব তাহলে দেখতে পাচ্ছ সেই ফাইলটি ওপেন হয়ে গেল। এক্ষেত্রে তুমি যদি এখানেও রান করে দেখতে চাও ফাইলটি, তাহলে তুমি F5 প্রেস করতে পারো অথবা এখানে রান অপশন রয়েছে, এখানে ক্লিক করে স্টার্ট ডিবাগিং এ ক্লিক করে নিতে পারো, অথবা তুমি চাইলে এখানে দেখতে পাচ্ছ একটি সিম্বল রয়েছে, এটি রান করার সিম্বল, এখানে ক্লিক করেও তুমি রান করে নিতে পারো। আরও একটি পদ্ধতি রয়েছে, তুমি ফাইলটির উপর সরাসরি রাইট ক্লিক করতে পারো, এডিট উইথ আইডল এটিতে ক্লিক না করে ওপেন উইথ, এখান থেকে তুমি ভিজুয়াল স্টুডিও কোড এটিকে সিলেক্ট করে নিতে পারো।
তাহলেও ফাইলটি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন হয়ে যাবে। তোমাদের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা থাকার পরেও যদি এখানে অপশনটি দেখতে না পারো, তাহলে নিচে চুজ ডিফল্ট প্রোগ্রাম এখানে ক্লিক করে নিতে পারো এবং এখানে আদার্স প্রোগ্রাম এইখানে একটি ক্লিক করে দেখতে পারো এখানে তুমি ভিজুয়াল স্টুডিও কোড পেয়ে যাবে, সেখান থেকে সিলেক্ট করে ওকে করে দিতে পারো। এখানে মনে রাখবে যতবার তুমি কোড মডিফাই করবে অর্থাৎ নতুন কিছু সংযোজন বা বিয়োজন করবে, সেক্ষেত্রে প্রতিবার তোমাকে সেভ করে নিতে হবে কন্ট্রোল এস প্রেসের মাধ্যমে অথবা ফাইলে গিয়ে সেভ করে নিতে হবে এবং তারপর রান করতে পারবে। ফাইলটি যতক্ষণ না সেভ করবে ততক্ষণ রান করতে পারবে না এবং তুমি যদি রান করার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু একটি পপ আপ উইন্ডো চলে আসবে এবং সেখানে মেসেজ দেখাবে সোর্স মাস্ট বি সেভড এবং ওকে এবং ক্যান্সেল এই দুটো অপশন পেয়ে যাবে। তোমাকে ওকে করে দিতে হবে, যদি ওকে করে দাও সেক্ষেত্রে ফাইলটি রান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আইডলের মধ্যে আমরা একটি ফাইলকে রান করতে পারি অথবা ভিএস কোডের মাধ্যমেও কিভাবে পাইথন ফাইলকে ওপেন করে ফাইলটিকে রান করতে পারি। তোমরা বাড়িতে কোনো একটি পোয়েম পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে প্রিন্ট করার চেষ্টা করবে এবং সেটি হলো কিনা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এর পরের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও।